স্টুডেন্টস, আমরা লং অ্যান্সারের প্রবলেমগুলো সলভ করছিলাম। এক্সারসাইজ 16 অর্থাৎ সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ চ্যাপ্টারের লং অ্যান্সারের 5 থেকে আজকে শুরু করব। 5 এবং 6 এর প্রবলেম দুটো বোর্ডে আমি লিখে দিয়েছি, সলিউশন করব। দেখো, 5 এর প্রবলেমে বলল দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ফাউন্ড টু বি 20 সেন্টিমিটার, অর্থাৎ রেডিয়াস আর হলে সলিউশন অফ 5। রেডিয়াস যদি 5, রেডিয়াস যদি ইফ রেডিয়াস বি আর, দেন আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এটা গিভেন। উইথ এ পসিবল এরর ইজ, দ্যাট ইজ ডিআর বলা আছে 0.05 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরর, রিলেটিভ এরর and percentage error in the computed volume। তো তোমরা জানো যে কোন একটা স্ফিয়ারের রেডিয়াস আর হলে ভলিউম ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। প্রথম আমরা কি বার করব? ডিভি বার করছি, তাহলে 4 পাই আর স্কোয়ার ডিআর। এখন ডিভি ইকুয়ালস টু কত হতে পারে? 4 পাই আর এর ভ্যালু কত? 20, দ্যাট ইজ 20 হোল স্কোয়ার ইন্টু ডিআর কত? 0.05, দ্যাট ইজ 4 পাই ইন্টু 400 ইন্টু 5/100, খাটলো 80 পাই সেন্টিমিটার কিউব। এটা কি বার হলো? এটা হচ্ছে এরর। দেয়ারফর এরর অফ ভলিউম ইজ ডিভি ইকুয়াল টু 80 পাই সেন্টিমিটার কিউব। এটা একটা আনসার বেরোলো। এবার বললো রিলেটিভ এরর। Therefore, relative error of V is dV by V equal to কত? dV দেখো কি দেওয়া আছে? 4 পাই আর স্কোয়ার dr ডিভাইডেড বাই ভি হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে 4 পাই এলিমিনেট করলাম, আর স্কোয়ার দিয়ে আর কিউবকে কাটলে আর, তাহলে কি দাঁড়াচ্ছে? 3dr ডিভাইডেড বাই আর। তাহলে 3dr কত? 0.05 ডিভাইডেড বাই আর মানে 20, এটা এলিমিনেট করো 100, 5 দিয়ে এলিমিনেট করলে 4, দ্যাট ইজ 3/400 সেন্টিমিটার কিউব। এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে, বা একে যদি পয়েন্টে নাও, 3/400 ইকুয়াল টু 0.0075 সেন্টিমিটার। আচ্ছা, এর ইউনিট থাকবে না, কারণ ওপরেরটাও সেন্টিমিটার কিউব, নিচেরটাও সেন্টিমিটার কিউব। তাহলে রিলেটিভ এরর হচ্ছে 0.0075। আর কি বললো? আর বললো পার্সেন্টেজ এরর। এবার আমরা পার্সেন্টেজ এররটা দেখে নেব। অ্যান্ড পার্সেন্টেজ এরর অফ ভি ইজ কি হয়? ডিভি বাই ভি ইন্টু 100%। তাহলে ডিভি বাই ভি পেয়ে গেছি। ডিভি বাই ভি কত পেয়েছো? 0.0075 ইন্টু 100%, দ্যাট ইজ 0.75%। তাহলে এই শর্তে গিভেন কন্ডিশনে কি কন্ডিশন? রেডিয়াস 20 আর রেডিয়াসের এরর যদি 0.05 হয়, তাহলে আমরা দেখলাম ভলিউম হচ্ছে
ভলিউমের এরর 80 পাই সেন্টিমিটার কিউব, রিলেটিভ এরর অফ ভি দ্যাট ইজ ডিভি বাই ভি বেরোলো 0.0075। এখানে কোনো ইউনিট হবে না, কারণ ডিভির সেন্টিমিটার কিউব বাই ভি এর সেন্টিমিটার কিউব এলিমিনেট হয়ে 0.0075 আসবে রিলেটিভ এরর। অ্যান্ড পার্সেন্টেজ এররে কি আসবে, ইন্টু 100% করলে 0.75%। এটা হচ্ছে কম্পিউটেশন অফ ভলিউমের এই স্টেপগুলো বা এই এররগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা 5-এর প্রবলেমটা সলভ করলাম। এরপর আমরা 6-এর প্রবলেম করব। 6-এর প্রবলেমে কি দেওয়া আছে, আনসার অফ 6 বলা আছে, শো দ্যাট দ্য রিলেটিভ এরর in computing the volume of a cube due to an error measuring its age মানে কিউবের, তাহলে let length of age of cube be x, কোনো ইউনিট দেওয়া আছে, যদি x না দেওয়া থাকে তাহলে x ইউনিট। তাহলে দেন ভলিউম কি ভি, ভি তাহলে কি হয় এক্স কিউব ইউনিট হোল কিউব বা কিউবিক ইউনিট পেলাম। শো দ্যাট দ্য রিলেটিভ এরর ইন কম্পিউটিং দ্য ভলিউম অফ দ্য কিউব, ভলিউম হচ্ছে কিউবের রিলেটিভ এরর বার করতে হবে। তাহলে আমরা ডিভি বার করছি, ডিভি ইকুয়াল টু 3x² dx। এবার কি, ভলিউম অফ এ কিউব রিলেটিভ এরর বার করা হয়েছে। রিলেটিভ এররের ডেফিনেশন কি, দেয়ারফর রিলেটিভ এরর অফ ভি ইজ কি হবে, ডিভি বাই ভি ইকুয়াল টু, তাহলে কি আসছে 3x² dx বাই ভি এর ভ্যালু লেখো, ভি কত x কিউব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে 3 ইন্টু dx বাই x। dx বাই x টা কি, রিলেটিভ এরর অফ s, তাই বললো যে তাহলে রিলেটিভ এরর অফ ভি ইজ দিস, তাহলে ইকুয়াল টু কি পাচ্ছ 3 ইন্টু রিলেটিভ এরর ইটস এ due to an error measuring its age is approximately equal 3 times of the relative error of age equal to relative error of its age। তাহলে এখান থেকে আমরা প্রুফটা কমপ্লিট করলাম যে যদি কোনো কিউবের রিলেটিভ এরর, ভলিউমের রিলেটিভ এরর বার করা হয়, তাহলে সেটা কি হবে 3 টাইমস অফ রিলেটিভ এরর অফ এজ। প্রুফড। আমরা সেকেন্ড প্রবলেম অর্থাৎ 6-এর প্রবলেমটা সলভ করে ফেললাম। এবার আমরা 7-এর প্রবলেম দেখে নেব কি দেওয়া আছে। নাম্বার 7-এর প্রবলেমে তোমাদের দেওয়া আছে দ্য রেডিয়াস অফ এ বেলন, একটা বেলুন, রেডিয়াস অফ এ বেলনের প্রবলেম দেওয়া আছে। আমরা একটু প্রবলেমটা কপি করে নেব, তারপরে সলিউশন করব। 7-এর প্রবলেমে দেওয়া আছে দ্য রেডিয়াস অফ এ বেলন ইজ 7 সেন্টিমিটার। দ্য রেডিয়াস অফ এ বেলন ইজ 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার বলা আছে। অফ if an error of 0.01 centimeter is met in measuring the radius, find the error in measuring
find the error in measuring the volume of the bearer. Measuring the volume of the bearer. তাহলে স্টুডেন্টস আগে লক্ষ্য করো কি দেওয়া আছে প্রবলেমে। The radius of a balloon is 7 centimeter. If radius be r centimeter r, then it is given r equal to 7 centimeter. আর কি বলা আছে? Error of measuring of error of radius, and dr is given 0.01 centimeter in method of measuring the radius. Okay, তাহলে রেডিয়াস দেওয়া আছে 7 সেন্টিমিটার আর রেডিয়াসের এরর দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। আমাদের কি বার করতে হবে? ফাইন্ড দ্য এরর ইন মেজারিং দ্য ভলিউম অফ এ ব্যালন। তাহলে আমাকে ইফ ভলিউম বি ভি, দেন ভি ইকুয়াল টু আমরা জানি কার? বেলনের। বেলন মানে স্ফিয়ার। তাহলে 3/4 4/3 পাই আর কিউব সেন্টিমিটার কিউব। দেয়ারফর ডিভি, ডিভি বার করছি কত? 4 পাই আর স্কোয়ার ডিআর। এবার দেখো ডিভি কার? ভলিউমের এরর বার করতে বলেছে। তাহলে ভলিউমের এরর ডিভি, ডিভি ইকুয়াল টু কত হবে? 4 পাই আর, আর এর ভ্যালু কত দেওয়া আছে? 7 স্কোয়ার ইন্টু ডিআর, ডিআর কত দেওয়া আছে? 0.01। দিস ইজ সেন্টিমিটার কিউব। তাহলে এখানে কি হলো? 49 ইন্টু 4 পাই ইন্টু 0.01 সেন্টিমিটার কিউব। তাহলে 4 9 36 6 হাতে 3, 4 4 16 আর 3 19, 196, দুটোর পরে পয়েন্ট 1.96 পাই সেন্টিমিটার কিউব ইজ দ্য রিকোয়ার্ড আনসার। আমরা পাই এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রেও আনসার পেতে পারবো, বা এরকম ভাবে রাখতে পারো। এক্ষেত্রে আমরা করতে পারতাম আর একটা আনসার লিখতে পারতাম 49 ইন্টু 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু 0.01 রাখতে পারতাম। 7 দিয়ে কাটলে 7, তাহলে 88 ইন্টু 7 ইন্টু 0.01, দ্যাট ইজ 7 আর 56 6, হাত থাকলো 5, 56 আর 5 61, দুটোর পরে এত সেন্টিমিটার কিউব ইজ অলসো রিকোয়ার্ড আনসার। পাই দিয়ে রাখলেও হবে, যেহেতু পরীক্ষাতে তোমাদের কোনো ডেফিনিট বলবে না, যে যদি শো দ্যাট বলে তাহলে সেইভাবে করবে, আদারওয়াইজ যে কোনো একটা ভাবেই আনসার লিখে দিতে পারো। আমরা 7 এর প্রবলেম শেষ করলাম, এরপর 8 এর প্রবলেম। 8 এর প্রবলেমে দেখে নেবো কি দেওয়া আছে। আগে প্রবলেমটা কপি করে নিই স্টুডেন্টস, যেহেতু ওয়ার্ড প্রবলেম, প্রবলেমগুলো একটু বড় বড়, তাই আমি কিন্তু প্রবলেমটা আগে কপি করে নিচ্ছি। তোমরা যারা কাছে বই নিয়ে দেখবে তারা প্রবলেমটাকে পজ করে নিয়ে বা প্রবলেমটা কভার করে নিয়ে আনসারটুকু দেখে নিতে পারো। নাম্বার 8, 8 এর প্রবলেমে কি আছে একটু দেখে নেব। 8 এর প্রবলেমে আছে যে ওয়াটার ইজ ফ্লোয়িং into a conical vessel, conical vessel তার 24-inch ডেপথ বা ডিপ, 24-inch deep and 12 inches in diameter and 12-inch in diameter
বলা আছে অ্যাট দ্য রেট অফ, কি রেটে ভরা হচ্ছে, অ্যাট দ্য রেট অফ 100 ইঞ্চি কিউব, 100 ইঞ্চ কিউব পার মিনিট, এটা বলা আছে। এবার আর কি বলা আছে, আমাকে বার করতে বললো হাউ ফাস্ট দ্য ওয়াটার লেভেল, হাউ ফাস্ট দ্য ওয়াটার লেভেল, how fast the water level increases, how fast the water level rising, rising when the water, when the water is 10 inch depth। তাহলে কি বলা আছে, ওয়াটার ইজ ফলোইং ইনটু এ কনিক্যাল ভেসেল যার ডেপথ হচ্ছে 24 ইঞ্চিস অ্যান্ড ডায়ামিটার হচ্ছে 12 ইঞ্চিস। তাহলে আমরা একটা সলিউশনের জন্য এর একটা ডায়াগ্রাম তৈরি করি। এই একটা কনিক্যাল ভেসেল আছে, যে কনিক্যাল ভেসেলের মধ্যে আমরা ওয়াটার ঢালবো, তার ডেপথ, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে it is given that ও এবি, এবি হচ্ছে ডায়ামিটার, এবি বলা আছে 12 ইঞ্চি, আর কি ডেপথ ডি বলা আছে, এটা যদি সি হয়, ওসি বলা আছে 24 ইঞ্চি, এই দুটো বলা আছে। আমরা দেখে নিলাম কি দেওয়া আছে। এবার এর মধ্যে জল ঢালা হচ্ছে, জল ঢাললে ওয়াটার লেভেল বাড়তে থাকবে। তাহলে ওয়াটার লেভেল বাড়তে বাড়তে কোনো একটা পরিস্থিতিতে এসে যদি ওয়াটার লেভেলটা এই পজিশনে পৌঁছায় এবং সেক্ষেত্রে রেডিয়াসটা যদি পি কিউ হয়, তাহলে স্টুডেন্টস এক্ষেত্রে ওসি লেন্থ পেয়েছি, আর তাহলে সিবি লেন্থটা হচ্ছে রেডিয়াস, আর এই ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা এটা ধরে নিতে পারি আর। তাহলে what let OP equal to depth equal to H ইঞ্চি and PQ equal to R ইঞ্চি। আমাদের কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড ডিভিডিটি যে রেটে ঢালা হচ্ছে সেটা কত, 100 ইঞ্চ কিউব পার মিনিট। তাহলে স্টুডেন্টস আগে তোমাদের দেখতে হবে প্রবলেমটা পড়ে কি কি গিভেন ডাটা আছে সেগুলো আগে লিখে নিতে হবে। এই প্রবলেমের জন্য দেওয়া ছিল যে একটা কনিক্যাল ভেসেল আছে, তাতে জল ঢালা হচ্ছে, জল ঢালার রেট কত, 100 ইঞ্চি কিউব পার মিনিট, এবং যে ভেসেলের মধ্যে ঢালা হচ্ছে তার ডায়ামিটার বলা আছে 12 ইঞ্চি, ডায়ামিটার 12 ইঞ্চি, আর ডেপথ হচ্ছে অর্থাৎ হাইট ইকুয়ালস টু 24 ইঞ্চি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জল ঢালার পরিপ্রেক্ষিতে যখন এসে রেডিয়াসটা 10 ইঞ্চি হবে, তখন হাইটটা কি রেটে ইনক্রিজ করবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এই ফিগার থেকে ট্রায়াঙ্গেল OCB and triangle OPQ are similar। কেন? দেখো এটা কমন অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার এটা কমন অ্যাঙ্গেল, আর এটার সঙ্গে এটা প্যারালাল বলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর তাহলে এই অ্যাঙ্গেলটা রিমেইনিং অ্যাঙ্গেল দুটো সেম।
এটা লেখার প্রয়োজন নেই, তোমাদের বুঝবার জন্য আমি বললাম যে তিনটে অ্যাঙ্গেল সেম হলে তারা ইকুইঅ্যাঙ্গুলার অর্থাৎ সাদৃশ্যকোণী ত্রিভুজ হয়। সাদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। অতএব আমরা লিখতে পারি যে সিবি এর সঙ্গে করসপন্ডিং সাইডকে পিকিউ ইকুয়ালস টু টোটাল ডেপথ হচ্ছে ওসি এর সঙ্গে কে লেন্থ ওপি। এবার দেখো আমাদের এই ভ্যালুটা জানা, সিবি মিনস এবি এর অর্ধেক অর্থাৎ 6/r ইকুয়ালস টু আমরা পাচ্ছি ডেপথ এইচ, আর টোটাল ডেপথ হচ্ছে 24/h। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, দিস 4। তাহলে আর কে আমরা therefore r equals to h/4। আর কে h দিয়ে রিপ্লেস করব। কেন করব? যেহেতু আমাকে dh dt বার করতে বলেছে, ওয়াটার লেভেল কতটা রাইজ করছে, ওয়াটার লেভেল রাইজ করার অর্থ dh dt বার করতে হবে। তাহলে উই নো v ইকুয়াল টু কি হয় 1/3 পাই r স্কয়ার h। তাহলে 1/3 পাই, আর এর ভ্যালু লেখো, আর কত, h/4 এর হোল স্কয়ার ইন্টু h। তাহলে এখান থেকে পেলাম 1/3, তাহলে 48, 16 3 48, তাহলে পাই/48 h কিউ। তাহলে আমার dvdt বার করছি, কারণ dvdt টা গিভেন, dvdt ইকুয়ালস টু পাই/48 ইন্টু 3h স্কোয়ার dh dt। তাহলে এখান থেকে এটা কাটলে 16, তাহলে কি পাচ্ছ, পাই h স্কোয়ার বাই 16 dh dt। তাহলে স্টুডেন্টস এবার আমরা আনসার লিখছি dh দেওয়ার পর এর পরের স্টেপ দেখো, dvdt কত 100 ইকুয়ালস টু পাই/16 h স্কোয়ার। h কত দেওয়া আছে, কত হাইটে গিয়ে দেখো, h বলা আছে যখন 10 সেন্টিমিটার হবে তখন কি লেভেলে, 10 ইঞ্চি হবে তখন কি লেভেলে রাইজ করবে। তাহলে h এখানে 100, h 100 বলে h স্কোয়ার 100 হলো, h 10 বলে h স্কোয়ার 100 হলো, ইন্টু dh dt। তাহলে 100 এলিমিনেট হলো, তাহলে dh dt ইকুয়াল টু 16/পাই ইঞ্চি পার মিনিট। তাহলে আনসারটা কি আসবে, আনসারটা আসবে যে 16/পাই ইঞ্চি পার মিনিট জলের লেভেলটা, রেট অফ ইনক্রিজ অফ ওয়াটার লেভেল ইজ 16/পাই ইঞ্চি। তাহলে স্টুডেন্টস কিভাবে আমরা গিভেন প্রবলেম থেকে আনসার বার করতে হয় সেই টেকনিকটা শিখে নিলাম। তোমরা এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, আমি আমার পরবর্তী ক্লাসে বাকি প্রবলেমগুলো নিয়ে, প্রবলেমের সলিউশন নিয়ে আলোচনা করব।